থাম্বনেল দেখেই হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ঈদের ষষ্ঠ দিনে আমরা বেড়াতে যাচ্ছি রংপুরের বিখ্যাত দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ি। রিক্সা প্রস্তুত, চলুন যাওয়া যাক। প্রতিমধ্যেই সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি আমরা পার হলাম। রংপুর মহানগরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা ইতিমধ্যে শাপলা চত্বর চলে এসেছি। এই তপ্ত দুপুরে রিক্সা যেতে বেশ ভালোই লাগছে। প্রতিমধ্যে আমরা রংপুর রেলওয়ে স্টেশন পার হলাম। সবাই দরদর করে ঘামছি, কিন্তু দর্শনীয় স্থান দেখতে যাচ্ছি, সেজন্যই সবার মজাই আলাদা। ঝালরওয়ালা রিক্সায় যাচ্ছি রাজকীয় ভঙ্গিতে। ইতিমধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দর্শনীয় স্থানে চলে এসেছি। এই উঁচু দেয়াল তারকাটা দেখেই বুঝতে পারছেন যে এটি একটি কোনো দর্শনীয় স্থান, নিরাপত্তা বেষ্টিত স্থান। আমরা রিক্সা থেকে নেমে টিকিট কাটলাম, জনপ্রতি 30 টাকা করে টিকিট। সো লেটস গেট ইনটু দ্য প্লেস। উপরের পোস্টারটি মলিন হয়ে গেলেও ভিতরের সৌন্দর্য কিন্তু একটুও মলিন হয়নি। আমার ছোট ভাই খুবই এক্সাইটেড। টিকিট চেকারকে টিকিট দেখিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। প্রচণ্ড গরমে অনেকেই ছাতা, পানির বোতলও সঙ্গে এনেছে। আপনারাও কিন্তু তাই করবেন। জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য খুবই আদর্শ। চলুন আমরা আগে ভিতরে ঘুরে আসি, তারপর ইচ্ছে মতো ছবি তুলব। কিছু দূর যেতেই আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য এখানে লেখা আছে ওয়েলকাম টু তাজহাট, যা জায়গাটি ছবি তোলার জন্য খুবই আদর্শ। আমার ছোট ভাই ছবি তোলার লোভ সামলাতে না পেরে সে দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ায় ছবি তোলার জন্য। পাশেই রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত দর্শনীয় তাজহাট জমিদার বাড়ি। পাশেই রয়েছে পুকুর, নিরিবিলি মনোরম পরিবেশ। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে সাথে করে নিয়ে এসে একটু ঘোরার জন্য একটি আদর্শ জায়গা। বাচ্চাদের জন্য রয়েছে ছোটখাটো একটি পার্কের মতো ব্যবস্থা। ছোটরা তো দোল খাচ্ছেই, সঙ্গে বড়রাও দোল খেয়ে নিচ্ছে। চারপাশে গাছপালা, তার সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ, বেশ চমৎকার। সেই সঙ্গে পাশে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি।
জমিদার বাড়ির ভিতরে ঢোকা যাক। ভিতরে রয়েছে 1000 বছরের পুরনো ঐতিহ্যবাহী পাণ্ডুলিপি, সংস্কৃত ভাষায় বিভিন্ন কবিতা, মহাভারত, আরও অনেক কিছু আছে। রাজাদের ব্যবহার্য জিনিসপত্র, বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা বহু বছরের পুরনো। ভিতরে এক পোস্টারে লেখা আছে ছবি তোলা নিষেধ। আমি কিন্তু ভিডিও করেছি, ছবিও তুলেছি কিন্তু চুপিসারে। বাহিরের রুমগুলোতে কিছু আছে কিনা তার দরজা এবং জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করেছি। বিশাল বড় বড় রুম, দরজাগুলো অনেক সুন্দর, জানালাগুলোও অনেক সুন্দর। সব দরজা জানালায় কারুকার্য খচিত কাজ। আহা, প্রাণ জুড়িয়ে যায় এরকম কাজ দেখে। কাঠের সিঁড়ি, দরজা, জানালা, মেঝে থেকে ছাদ সবই অনেক সুন্দর। একদম পুরনো রাজপ্রাসাদ যেমন, ঠিক তেমনই। এই রাজপ্রাসাদ নিয়ে অনেক গল্প কথিত আছে। বারান্দা দিয়ে যখন হাঁটছিলাম তখন নিজেকে রাজা রাজা মনে হচ্ছিল। রাজপ্রাসাদ থেকে যখন বাইরের দিকটাকে তাকালাম, আহা, চোখ জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখে। রাজপ্রাসাদের দ্বিতীয় তলা থেকে আমরা এবার নিচতলায় যাচ্ছি, নিচতলাটা ঘুরে দেখার জন্য। রাজপ্রাসাদটি নিজ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। আমরা রাজপ্রাসাদের নিচতলায় প্রবেশ করেছি। সবগুলো রুমই বন্ধ করে রাখা। রাজপ্রাসাদের পিছনের দিকটি আরও চমৎকার। চারপাশে গাছপালা, ফুলের বাগান, একদম ছবির মতো। রাজপ্রাসাদের পিছনের দিকটা দেখে মনে হচ্ছে এটা একটা ব্রিটেনের রাজপ্রাসাদ। খুবই চমৎকার। যাওয়ার আগে এদিকে বেশ কিছু ছবি তুলে যাব। এই রাজপ্রাসাদে আছে পর্যটকদের জন্য শৌচালয়, গোসলখানা, মসজিদ, টিউবওয়েল ও বিশেষ করে টিউবওয়েলের পানি যে ঠান্ডা। পরিবার পরিজনকে নিয়ে এটি ঘোরার জন্য খুবই আদর্শ। আপনারা সবাই ঘুরতে চলে আসুন রংপুরের বিখ্যাত তাজহাট জমিদার বাড়িতে। আজকে আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।